হাই ওয়েলকাম নিউ ব্লগ ভিডিও। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে পিচ্চিগুলোর ডান্স দেখতে আমি মেলায় গেছিলাম, তাদের সঙ্গে দেখা হয়ে গেছিল বাড়ি ফেরার পথে। মানে আমাদের এখানে পৌষকালী মেলা হয়, সেই পুজোতে একটা ভাস্তির রূপ আমি ক্রিয়েট করে দিয়েছিলাম, বাদ বাকি ওরা নিজেরাই সমস্ত কিছু ক্রিয়েট করেছে। একবারও কি ভাবতে পেরেছো তোমরা, ছোট হলে কি হবে, এক একটা পুরো পাটাকা। বাড়ির পাশেই পুজোটা হয়, এত বড় হয়েছে এখনো পর্যন্ত পৌষকালী মায়ের বিসর্জন আমি দেখতে পাইনি। মা ইয়া বড় 52 হাত কালী। বড়দের মুখে শুনেছি মোটর চালিয়ে নাকি মই বেয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। মনটা খারাপ হয়ে গেছে, কারণ মায়ের বিসর্জন 11টা থেকে 12টা পর্যন্ত। অতক্ষণ কে ওয়েট করবে মেলায় বলো? এত বকবক করছি, মায়ের রূপটাই তো তোমাদেরকে দেখানো হয়নি। আগের ভিডিওতে অবশ্য দেখানো হয়েছে, আর আজকে যেহেতু বিসর্জন, দেখো কত বড় লম্বা মই করেছে। এই ভাইটার সাহস দেখে আমি তো অবাক হয়ে গেছি। ফুল ভিডিও নেক্সট পার্টে দেখে নিও। হাই ওয়েলকাম নিউ ব্লগ ভিডিও। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে পিচ্চিগুলোর ডান্স দেখতে আমি মেলায় গেছিলাম, তাদের সঙ্গে দেখা হয়ে গেছিল বাড়ি ফেরার পথে। মানে আমাদের এখানে পৌষকালী মেলা হয়, সেই পুজোতে একটা ভাস্তির রূপ আমি ক্রিয়েট করে দিয়েছিলাম, বাদ বাকি ওরা নিজেরাই সমস্ত কিছু ক্রিয়েট করেছে। একবারও কি ভাবতে পেরেছো তোমরা, ছোট হলে কি হবে, এক একটা পুরো পাটাকা। বাড়ির পাশেই পুজোটা হয়, এত বড় হয়েছে এখনো পর্যন্ত পৌষকালী মায়ের বিসর্জন আমি দেখতে পাইনি। মা ইয়া বড় 52 হাত কালী। বড়দের মুখে শুনেছি মোটর চালিয়ে নাকি মই বেয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। মনটা খারাপ হয়ে গেছে, কারণ মায়ের বিসর্জন 11টা থেকে 12টা পর্যন্ত। অতক্ষণ কে ওয়েট করবে মেলায় বলো? এত বকবক করছি, মায়ের রূপটাই তো তোমাদেরকে দেখানো হয়নি। আগের ভিডিওতে অবশ্য দেখানো হয়েছে, আর আজকে যেহেতু বিসর্জন, দেখো কত বড় লম্বা মই করেছে। এই ভাইটার সাহস দেখে আমি তো অবাক হয়ে গেছি। ফুল ভিডিও নেক্সট পার্টে দেখে নিও।